মুন্সিগঞ্জ পৌর এলাকার অধিকাংশ সড়ক ঘনাখন্দে ভরা, চলাচলে ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমিত সরকার। সুমন, সড়ক সংস্কারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না কেন, জানাবেন আমাদের। জি, আসলে আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জ পৌরসভা 10.58 বর্গ কিলোমিটার এই পৌরসভা কিন্তু প্রতিটি রাস্তায় কিন্তু আসলে খনাখন্দে ভরা। এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আসলে ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলে আমরা এখানে জানতে পেরেছি। তো এখানে কিন্তু শুধু প্রধান সড়কই নয়, প্রতিটি পাড়া মহল্লায় কিন্তু একই চিত্র আসলে এই সড়ক জুড়ে। এখানে কিন্তু বৃষ্টি হলেই কিন্তু অনেক পানি জমে সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। তো আমি এখন এখানে একজন স্থানীয় সাবেক কাউন্সিলর, তার সাথে একটু কথা বলবো। আপনি একটু জানাবেন এই সড়কগুলির কি অবস্থা, একটি ব্যবস্থা নিচ্ছে না কেন? আসলে আমাদের এই মুন্সিগঞ্জে পৌরসভার 7 নম্বর ওয়ার্ডটা হচ্ছে ভৌগোলিকভাবে বিএনপি অধ্যুষিত এলাকা ছিল। তো বিগত দিনগুলিতে আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, মেয়রের অবাধ্য হয়ে নির্বাচনটা করেছিলাম। এই কারণে আমার মনে হয় আপনি পাবলিককে জিজ্ঞেস করে জানতে পারবেন, দীর্ঘ এই 12-14 বছরের মধ্যে আমাদের এই 7 নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার যে রাস্তাটা, উত্তর স্তম্ভর কবরস্থানের যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে একটা স্ল্যাব পর্যন্ত পৌরসভা থেকে দিতে পারি নাই। এবং পুরো মুন্সিগঞ্জ পৌরসভার ভিতরে বিভিন্ন রাস্তাগুলি যে অবস্থা ভেঙে চুরে হয়েছে, সংস্কার করার মতো আমরা বারবার আবেদন করা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। এবং জনগণ যাতায়াত করার সময় বিভিন্ন দুর্ভোগের শিকার হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, শুধু আচ্ছা, আমি এখন একজন এলাকাবাসীর সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন এই সড়কে কি অবস্থা, বেহাল দশা, আপনারা কি দুর্ভোগ? এই সড়কের যে অবস্থা দেখতেছেন, গত নানান রিস্কাপত্র অ্যাক্সিডেন্ট করে আজকা প্রায় 17 বছরে কোনো কাজকাম করে নাই। এখানে বিএনপি লোকজন বসবাস বেশি করে, আর এখানে ওই যে কাউন্সিলর আসলো উনি বিএনপি সমর্থন হওয়াতে এখানে কোনো কাজই করে নাই। এখন একদিন পরপরই অ্যাক্সিডেন্ট হয়, মানুষ হাসপাতাল নিতে হয়, এমন একটা পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। সত্যি আপনি আসলে যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু প্রতিটি সড়কে কিন্তু আপনার এখনো পর্যন্ত সংস্কারের কোনো দেখিনি আমরা। তো এখানে আমরা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আসলে জানিয়েছেন যে শুধু প্রধান সড়কটি ওনারা আসলে খানিকটা সংস্কার করেছেন, বাকি সড়কগুলি তারা পর্যায়ক্রমে করবে বলে আমাদের জানিয়েছেন। তো মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে এই ছিল আমার কাছে দুর্ভোগের সবশেষ খবর। সত্যি সুমন, আপনাকে ধন্যবাদ।